এই যে ওমর, কোথায় যাচ্ছ ইবনুল খাত্তাব? তোমার চোখে মুখে ভয়াবহ ক্রোধের ছাপ দেখতে পাচ্ছি। যেখানকার মানুষ আমাকে মোটেও পছন্দ করে না। কাদের কথা বলছো? মুহাম্মদ আর অনুসারীদের। মুহাম্মদ হাসিম গোত্রের সুরক্ষায় আছে, তুমি কিছুই করতে পারবে না। মক্কার সবাই আমার শক্তি সম্পর্কে জানে, তার ব্যাপারটা আমাকে দেখতে দিন। আগে নিজের পরিবারকে দেখে রাখুন, তারপর না হয় অন্যদেরকে দেখবেন। কার কথা বলছেন? আপনার বোন আর ভগ্নিপতি। কি বললেন আপনি? তারা কি মুসলিম হয়েছে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন ওমর। উনারা মোহাম্মদের ধর্ম অনুসরণ করছে, আর আমি জেনেই বলছি। আমি ওদের খুন করব। তহা, কষ্টক্লেশে পতিত হওয়ার জন্য আমি আপনার প্রতি কুরআন নাজিল করিনি, বরং যে ভয় করে তার জন্য উপদেশ হিসেবে, যিনি জমিন ও সমুচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন, তার কাছ থেকে এটা নাজিলকৃত। দয়াময় আল্লাহ তাআলা মহান আরশে সমাসীর হলেন। যা আছে আসমান সমূহে, জমিন এবং এই দুয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তা তারই। আর যদি আপনি উচ্চ কণ্ঠে কথা বলেন, তবে তিনি তো যা গোপন ও অতি গোপন সবই জানেন। দরজা খোলো, অবিশ্বাসীর দল, মেরে ফেলবো ভাই আজকে উমর তোমাদের। এসেছে, সে আমাদের আজ মেরেই ফেলবে। উপরে গিয়ে লুকিয়ে পড়ো খাব্বাব, তাড়াতাড়ি এখনই যাও যাও। কি দরজা খুলবে না? এখনই খোলো বলছি, না হয় ভেঙে ঢুকবো। স্বাগতম ওমর। ভাই ওমর, অবিশ্বাসী নারী কোথাকার, তোমাদের এমন হাল করবো যা ভাবতেও পারছো না। দেখুন ভাই ওমর, আমরা কি করেছি। কি দেখাবে আর ওমরকে? ও, আপনি আমাকে মারতে এসেছেন ভাই? খাত্তাব আমার পিতার সাথে যা করেছিল, আপনি সেই একই কাজ আমার সাথে করতে এসেছেন? আপনি এটা কেমন করে করতে পারেন উমর? আমরা অনেক কিছু সহ্য করে ফেলেছি, কিন্তু আমাদের ধর্মকে পরিহার করলে কখনোই সহ্য করব না। তুমি আমার বোন ফাতেমাকে মোহাম্মদের ধর্মে জোর করে নিয়েছো। সাইদের গায়ে হাত তুলছেন কেন ওমর? হ্যাঁ, তুলছি। মোহাম্মদের ধর্মকে অনুসরণ করার চেয়ে ওর মরাই ভালো। শুনুন, স্বেচ্ছায় এ ধর্মে এসেছি, আপনি যা খুশি করতে পারেন, এমনকি মেরে ফেললেও আমরা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবো। আপনাকে আমরা ভয় পাই না। আর তুমিও কি তাই বলবে সাঈদ? আমাকে ভয় পাও না? না, ভয় পাই না উমর। আল্লাহর কসম, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মুহাম্মদ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে আমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনবো, তখন যেন পাপীদের আঘাতকে আমরা যেন কোনো রকম ভয় না পাই। সুতরাং আপনি যদি আমাদের মেরেও ফেলেন, আমাদের চিরস্থায়ী স্থান হবে জান্নাত। আমার জন্য কি কথা বলবে বলো? আপনারা যদি নবীর কথা অবিশ্বাস করেন, তাহলে আপনাদের স্থান হবে জাহান্নামে। জাহান্নামের আগুনে চলবেন। জাহান্নাম আমার জন্যে? আপনার নির্মমতার মাঝে লুকিয়ে আছে বিজ্ঞতা আর কোমলতা। তাহলে কেন আপনি বিজ্ঞতা দিয়ে সত্যকে দেখতে পাচ্ছেন না? আমি ঘরে প্রবেশের আগে তোমরা কি যেন গুনগুন করছিলে, আমি সেগুলো শুনতে চাই। যেই পাতার টুকরো দেখে তোমরা পড়ছিলে সেটা আমাকে দেখাও, আমি দেখতে চাই। আপনি ওটা নষ্ট করে ফেলবেন। ভয়ের কিছু নেই। কাবার মালিকের শপথ করে বলছি, আমি সেটা তোমাদের কাছে আবার ফিরিয়ে দেব। আপনি অপবিত্র হয়ে আছেন। আল্লাহর পবিত্র বাণী স্পর্শ করার পূর্বে যান, গিয়ে হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে আসুন। ঠিক আছে, যাচ্ছি। তোমাদের কথাই হবে। কি হলো আপনার ইবনুল খাত্তাব? আপনার ক্রোধ এক নিমিষেই কোমল হয়ে গেল। আমি ভয় পাচ্ছিলাম আপনি নাকি আপনার বোন আর ভগ্নিপতিকে খুন করে ফেলেন। আমার ওনার সামনে যাওয়া উচিত, দেখি ইসলামের দাওয়াত দিলে উনি কি বলেন। আর তোমার কাছে কি মুসার ঘটনা এসেছে? যখন সে আগুন দেখতে পেল, তখন সে তার পরিবারকে বলল, অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি সেখান থেকে কিছু জ্বলন্ত আগুন আনতে পারবো, অথবা আগুনের নিকট পথ নির্দেশ পাবো। যখন সে আগুনের কাছে আসলো, তখন তাকে আহ্বান করা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেলো। সত্যিই তুমি তো উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে মনোনীত করেছি। সুতরাং যা ওহীরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসছে এবং আমার ইচ্ছা এটি গোপন রাখা, যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টার জন্য পুরস্কৃত হয়। কি চমৎকার কথাগুলো! শুনুন ওমর, খাব্বাব ইবনুল আরাত, আমি মনে প্রাণে চাই আল্লাহ আপনাকে ইসলামের আলোয় আলোকিত করবেন। আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, হে আল্লাহ, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব, এই দুজনের মাঝে
তোমার নিকট যে বেশি প্রিয়, তার মাধ্যমে তুমি ইসলাম